আমি তৈরি করব হোমমেড হজমোলা। তো দেখুন আমি বাড়িতেই তৈরি করে নিচ্ছি হজমোলা। আর হজমোলাগুলো একদম খুব কম খরচে অল্প উপকরণ দিয়েই হজমোলাগুলোকে আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে হজমোলা, দেখতে যতটা সুন্দর আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছে, একদম দোকানের মতন। তো চলুন কিভাবে আমি হজমোলাগুলোকে তৈরি করেছি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন উনানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়ার ভিতর দিয়ে দিয়েছি আমি কিছুটা জোয়ান, এবার দিয়ে দিলাম আমি কিছুটা মৌরি, এরপর আমি দিয়ে দেবো কিছুটা জিরে। তো আপনারা কিন্তু যতটা তৈরি করবেন সেই পরিমাণ বুঝেই সমস্ত কিছু নিয়ে নেবেন। তো এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম 20 থেকে 25টা গোলমরিচ। সমস্ত কিছু আমি নেড়ে চেড়ে নাবিয়ে নিয়েছি এই যে একটা প্লেটের ভিতর। এরপর আমি দেখুন এখানে একটা মিক্সচার ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এবার মিক্সচার ব্লেন্ডারের ভিতর এই সমস্ত মশলাগুলোকে আমি নিয়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব, দেখুন এখানে আছে শুকনো পুদিনা আর আদা। যেহেতু আমি পুদিনা ফ্লেভারের তৈরি করব সেই জন্য আমি এখানে শুকনো পুদিনা পাতা দিয়ে দিলাম আর শুকিয়ে রাখা আদা। আপনারা যে ফ্লেভারের তৈরি করবেন সেই হিসাবে এর ভিতরে ফ্লেভার অ্যাড করতে পারেন, আর যদি মনে করেন একদম প্লেন তৈরি করবেন সেরকমভাবেও নিতে পারেন। তো এর ভিতরে আমি আমচুর পাউডার দিয়ে দিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম সাইট্রিক অ্যাসিড বা টক চিনি যেটাকে বলে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব বিট লবণ, এরপর দিয়ে দেব সাদা লবণ। সাদা লবণটা কম দেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব 1 চামচ মতো চিনি। যেহেতু আমি একটু টক মিষ্টি স্বাদের করব সেই জন্য এখানে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। যারা মিষ্টি হজমোলা করবেন না, টক স্বাদের করবেন, টক ঝাল, তারা চিনিটাকে বাদ দিয়ে দিতে পারেন। তো দেখুন আমি মিক্সচারে দিয়ে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা অসাধারণ একটা হজমোলার ফ্লেভার চলে এসছে, খুবই সুন্দর। তো এখন আমরা হজমোলাটাকে কিভাবে তৈরি করব, হজমোলাটাকে গোল করব, সেটাই হচ্ছে এখন করতে হবে। তো দেখুন এখানে আমি সামান্য একটুখানি জল নিয়েছি, একদম 1/2 চামচ মতন। প্রথমে কিন্তু একদম অল্প অল্প জল দিয়েই আপনাকে একটু ব্লেন্ড করে নিতে হবে। একবারে বেশি জল দিলে যদি এটা জলজলে হয়ে যায় তখন কিন্তু আর আপনার হজমোলাটা হবে না। তো দেখুন আমার একদম পারফেক্ট তৈরি হয়েছে। তো এবার এটাকে আমি একটা প্লেটে নাবিয়ে নেব। তো দেখুন এগুলোকে আমি একটা প্লেটে নাবিয়ে নেব। তো দেখুন এগুলোকে আমি একটা প্লেটে নাবিয়ে নিয়েছি। এখানে আলাদা আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। তো এই প্লেটের মধ্যে এখন আমি হজমোলাগুলোকে তৈরি করে নেব। তো দেখুন আমি অল্প একটু নিয়ে হাতের তালুতে রেখে একটুখানি ঘুরিয়ে আঙুল দিয়ে চাপ দিয়ে ঠিক এই যে এরকম একদম হজমোলা ট্যাবলেটের মতন এরকম তৈরি করে প্লেটের পরে রেখে দেব। তো এরকমভাবেই কিন্তু আমি সমস্তগুলো তৈরি করে নেব। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি যে অল্প একটু নিতে হবে, খুব বেশি বড় নিলে হবে না। কিন্তু নিয়ে হাতের তালুতে রেখে একটুখানি ঘুরিয়ে আঙুল দিয়ে চাপ দিলেই কিন্তু হজমোলা তৈরি হয়ে যাবে। তো দেখুন এই যে তৈরি হয়ে গেছে আরও একটা হজমোলা। তো এই দেখুন এরকমভাবেই কিন্তু সমস্তগুলোকে তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি সমস্তগুলো হজমোলা তৈরি করে নিয়েছি। তো এরপর আমি এগুলোকে কিছুক্ষণ রোদ্রে দিয়ে ভালো করে শুকিয়ে নেব। তো দেখুন রোদ্রে থেকে তুলে নিয়ে এসেছি, একদম শুকিয়ে কিন্তু একদম কড়কড়ে হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, এখন কিন্তু আর নরম নেই। তো এগুলোকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেব। তো এগুলোকে বন্ধুরা একদম আপনারা চাইলে কিন্তু এরকম কৌটার ভিতরে রেখেও কিন্তু হামেশায় 2 থেকে 3 মাস রেখে দিতে পারবেন নর্মাল টেম্পারেচারে রেখে। তো দেখুন আমি এই কৌটার ভিতরে ভরে নেব। তো এরকমভাবে বাড়িতে কিন্তু হজমোলা তৈরি করে দেখতে পারেন, ভীষণই ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।